বিসমিল্লাহ ছাড়া দরুদ শরীফ পড়া যাবে কিনা, স্বপ্নে খাবার খেতে দেখলে কি হয়, কি খাবার খেতে দেখার কি ব্যাখ্যা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন। তার মধ্য থেকে একটি হলো যে বিসমিল্লাহ ছাড়া দরুদ শরীফ পড়া যাবে কিনা। আমরা সাধারণত বিসমিল্লাহ ছাড়াই দরুদ পড়ি, অথচ যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ার কথা বলা হয়েছে, তো এর বিধান কি? তেমনিভাবে স্বপ্নে খাবার খেতে দেখলে কি ব্যাখ্যা হবে বা কোন খাবার খেতে দেখার কি ব্যাখ্যা, এ সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর ইউটিউব যাতে ভিডিওগুলো অন্য মুসলমানের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয়, এজন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে খাবার খেতে দেখলে কি হয়, কি খাবার খেতে দেখার কি ব্যাখ্যা। দেখুন, স্বপ্নে খাবার খেতে দেখার ব্যাখ্যা সম্পর্কে আমরা মৌখিক মনে করা কোনো কথা নয়, বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে আলোচনা করছি। হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি খাবার খেতে দেখে, বিশেষভাবে মিষ্টি জাতীয় খাবার বা শরবত অথবা ফিরনি, হালুয়া, এই ধরনের খাবার খেতে দেখার ব্যাখ্যা হলো আপনার জন্য অর্থ সম্পদ লাভের আলামত, সৌভাগ্যের আলামত, ভালো কিছু ঘটবে, বিশেষভাবে আপনি প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সুঘ্রাণযুক্ত খাবার খেতে দেখে, অর্থাৎ এমন খাবার খাচ্ছে সুগন্ধি বেরোচ্ছে, হতে পারে সেটি পোলাও, বিরিয়ানি অথবা যে কোনো সুগন্ধিযুক্ত খাবার খেতে দেখার ব্যাখ্যা হলো আপনার জন্য এটি ভালো আলামত, ভালো কিছু ঘটবে এবং খুশির লক্ষণ, আপনার জীবনে খুশির বার্তা আসবে, সৌভাগ্যের বার্তা আসবে ইনশাআল্লাহ। তবে যদি এর বিপরীত বিস্বাদ তিক্ত খাবার দেখে, দুর্গন্ধযুক্ত খাবার খেতে দেখে, তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য সতর্ক বার্তা, দুঃখ কষ্ট জীবনে আসতে পারে এবং ব্যতিগ্রস্ত হওয়ার আলামত, আপনি হয়তো অসুস্থ হয়ে যাবেন, সতর্ক করা হচ্ছে। আর বিশেষভাবে কোনো মিষ্টি জাতীয় খাবার খেতে দেখার ব্যাখ্যা, নির্ধারিত একটি ব্যাখ্যা হলো আপনার বিলাসী জীবনযাপনের আলামত বা খুশির বার্তা আসার আলামত, আপনি খুব সুন্দরভাবে শান্তিময় জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি টাকা দিয়ে বিনিময়ে খাবার ক্রয় করতে দেখে অথবা স্বর্ণরূপার বিনিময়ে খাবার ক্রয় করতে দেখে, এমন স্বপ্ন দেখলে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা। কিন্তু যদি আপনি দেখেন যে দোকানে গিয়ে খাবার ক্রয় করেছেন, কিন্তু কিসের বিনিময়ে ক্রয় করেছেন এটা দেখেননি, দোকান থেকে ক্রয় করে খাবার নিয়ে এসেছেন, অথবা কেউ আপনাকে খাবার দিয়েছে, অথবা আপনি কোথাও থেকে খাবার পেয়েছেন, এই ধরনের স্বপ্ন দেখলে যেমন খাবার আপনি পেয়েছেন বা কিনেছেন ওই ধরনের ব্যাখ্যা হবে। যদি আপনি ভালো মানের খাবার ক্রয় করতে দেখেন, তাহলে ভালো ব্যাখ্যা, অর্থ সম্পদ লাভ বা খুশির বার্তা, ভালো কিছু ঘটার আলামত। কিন্তু যদি কেউ দুর্গন্ধযুক্ত খাবার ক্রয় করতে দেখে অথবা নষ্ট খাবার অথবা বিস্বাদ তিক্ত খাবার, এমন খাবার পেতে দেখলে, নিতে দেখলে বা কিনতে দেখলে, তাহলে এটি সতর্ক বার্তা, খারাপ কিছু ঘটার আলামত। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ঘরের সব খাবার খেয়ে ফেলেছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আপনার জীবনে সুখ শান্তি আসবে, সুখে আনন্দে ভরে যাবে জীবনে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে এত বেশি খাবার খেয়েছে যে সে নড়াচড়া করতে পারছে না, উঠতে পারছে না, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি মৃত্যুর আলামত, আপনার মৃত্যু নিকটবর্তী, সতর্ক করা হচ্ছে। আর স্বপ্নে যদি কোনো দরিদ্র ব্যক্তিকে খাবার খাওয়াতে দেখে, অন্ন দান করছে, মানুষকে খাবার দিচ্ছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনার জীবনে দুঃখ কষ্ট আর থাকবে না, ভয় ভীতি থেকে আপনি নিরাপদ হবেন, শত্রুতা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ভাত খেতে দেখার ব্যাখ্যা হলো আপনার জন্য খুশির বার্তা, অর্থ সম্পদ লাভ হবে, বিশেষভাবে আপনার মনের আশা পূরণ হবে। আর যদি আপনি পোলাও খেতে দেখেন বা ভালো খাবার, ভাত গোশত দিয়ে খুব সুন্দরভাবে খাবার খাচ্ছেন, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার জন্য শীঘ্রই ভালো কিছু ঘটার আলামত, সৌভাগ্যের আলামত, খুশির বার্তা। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি ফল ফ্রুট খেতে দেখে, যেমন আঙুর, আপেল, বেদানা, এই সমস্ত খাবার খেতে দেখার ব্যাখ্যা হলো অর্থ সম্পদ লাভ হবে এবং সৌভাগ্য আসবে জীবনে ইনশাআল্লাহ। কিন্তু যদি টক আঙুর অথবা টক আনার এই ধরনের খাবার খেতে দেখা আবার অর্থ সম্পদ নষ্ট হওয়ার আলামত। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, বিসমিল্লাহ ছাড়া দরুদ শরীফ পড়া যাবে কিনা। দেখুন, আসলে যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ার ব্যাপারে হাদিসে নির্দেশ রয়েছে। কুল্লু শাইইন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আকতাউ আবদারু, এই ধরনের বর্ণনা রয়েছে। যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ না পড়লে সেই ভালো কাজগুলো অসম্পূর্ণ থাকে বা সেটি লেজ কাটা, অথবা মোট কথা অসম্পূর্ণ বা বেবরকতির কথা বলা হয়েছে।
কিন্তু এই যে বিসমিল্লাহ আমরা পড়বো, এই বিসমিল্লাহ পড়ার ব্যাপারে দিক নির্দেশনা হাদিসে যেই সমস্ত জায়গায় বিসমিল্লাহ পড়ার কথা আছে সেই সমস্ত জায়গায় আমরা বিসমিল্লাহ পড়বো। যে কোনো ভালো কাজের শুরুতেই বিসমিল্লাহ পড়বো। তো সেই ক্ষেত্রে কেউ যদি দুরূদ শরীফ পড়ার আগে একবার বিসমিল্লাহ পড়ে নেয় সেক্ষেত্রে গুনাহ হবে না, কিন্তু এটাকে কেউ সুন্নাহ মনে করা যাবে না যে এটা সুন্নত, দুরূদ শরীফ পড়ার আগে বিসমিল্লাহ পড়তে হবে, জরুরি আবশ্যক এমন মনে করা যাবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিসমিল্লাহর আগে নির্ধারিতভাবে বিসমিল্লাহর আগে এই যে দুরূদ শরীফের আগে বিসমিল্লাহ পড়ার বর্ণনা নেই, যে বিসমিল্লাহ পড়তেই হবে এমন কোনো নির্দেশনা নেই। সুতরাং এটা আপনি সুন্নাহ মনে করে করতে পারবেন না, কিন্তু ভালো কাজের আগে পড়ার কথা বলা হয়েছে, এজন্য আপনি যদি চান কখনো তাহলে বিসমিল্লাহ পড়তে পারেন, তবে এটা যে সুন্নাহ বা জরুরি মনে করে পড়া যাবে না।